ওয়েলকাম টু সাফারি পার্ক মাদ্রিদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের নিয়ে চলে আসলাম সাফারি পার্ক মাদ্রিদ। এটি হলো সাফারি পার্ক মাদ্রিদের গেট। আমরা এখন এদিক থেকে আমাদের টিকিট নিয়ে নিব, তারপরে আপনাদের নিয়ে আমরা ভিতরের দিকে যাব। দেন আমরা টিকিট নিয়ে আপনাদের নিয়ে ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গেটের সামনে খুব সুন্দর ছোট একটি হরিণ, সে দাঁড়িয়ে আছে আমাদেরকে সে স্বাগতম জানাবে বলে। বাংলাদেশের গাজীপুরে যে সাফারি পার্ক আছে, সেই সাফারি পার্কে দেখেছি পার্সোনাল গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না, বাট বাইরের দেশের যে সাফারি পার্কগুলো আছে সেই সব সাফারি পার্কগুলোতে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এটা খুবই চমৎকার একটি বিষয়। বাইরে এরকমভাবে উন্মুক্তভাবে ছোট বড় অনেক প্রাণী তারা বিচরণ করে বেড়ায়। তাদেরকে দেখা, তাদেরকে খাওয়ানো, তাদের সাথে ভিডিও করা, এগুলি অ্যাকচুয়ালি খুবই চমৎকার একটি বিষয়। সো দেখতে পাচ্ছেন আমি এখন একটি হরিণকে খাওয়াচ্ছি। আমরা গাজর নিয়ে আসছি, আমরা গাজর খাওয়াবো, হরিণকে গাজর খাওয়াবো। ভিতরে আরও বড় বড় অনেক প্রাণী আছে যেগুলো আপনারা দেখতে পাবেন, সেগুলোকে আমরা খাওয়ানোর চেষ্টা করব। সো সেই পর্যন্ত আমাদের দেখতে দেখতে আমাদের সামনে চলে আসলো বিশাল বড় আকারের এক উট। সাহারা মরুভূমির এই বড় বড় উটগুলো আমাদের সামনে তারা বিচরণ করে বেড়াচ্ছে। আমাদের গাড়ির সামনে তারা চলে আসছে যেন আমরা তাদেরকে খাবার খাওয়াই। দেন আমরা জানালাটা কিছুটা খুলে আমরা তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি। পুরো জানালাটা আমরা খোলার সাহস করতে পারছি না, যদি বাই চান্স ভিতরে মুখ ঢুকিয়ে দেয় এবং কোনো প্রবলেম করে, তাই আমরা একটু ভয়ে ভয়ে খাওয়াচ্ছিলাম। বাট উটগুলো খুবই শান্ত স্বভাবের ছিল, খুবই শান্তভাবে তারা খাচ্ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি কিছু নীলগাই। এই নীলগাইগুলো বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটি প্রাণী বলতে পারেন। এখন সে আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। সাফারি পার্কে আমরা দুইটি গাড়ি নিয়ে প্রবেশ করেছিলাম। আমাদের গাড়িটি ছিল পেছনের দিকে এবং সামনের দিকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটিও আমাদের গাড়ি। আমাদের গাড়িটিকে দেখতে পাচ্ছেন সামনে কিছু জেব্রা তারা ব্লক দিয়ে রেখেছে যেন তারা তাদেরকে খাবার খাওয়ায়। বাট আমাদের সেই গাড়িতে মেবি খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে, যার কারণে তারা খাবার খাওয়াতে পারছে না।
দেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ, সামনে একটি লেক আছে, সেই লেকটি থেকে উটগুলো তারা উপরে উঠে আসছে এবং রাস্তার মাঝে মাঝে তারা ব্লক দিয়ে দাঁড়িয়ে আছে যেন আমরা তাদেরকে খাবার খাওয়াই। এবং সত্যি বলতে খুবই অসাধারণ একটা মুহূর্ত। আমাদের সামনে যে উটটি ছিল সে এখন আমাদের জানালার পাশে চলে আসছে, আমরা জানালা থেকে তাকে খাওয়ানোর চেষ্টা করছি, তাকে ছুঁয়ে আমরা স্পর্শ করার চেষ্টা করছি, তাকে আদর করার চেষ্টা করছি। এরপর একটি জেব্রা চলে আসলো আমাদের কাছে, এই জেব্রাটিকেও আমরা খাওয়াবো এবং এই জেব্রাটিকেও আমরা আদর করব, স্পর্শ করব। সত্যি এই মুহূর্তটা খুবই জোস একটি মুহূর্ত ছিল। প্রাণীটির নাম লামা, এটি উটের একটি প্রজাতি। আমরা এই প্রাণীটিকে আমরা ভিডিওর প্রথমেই আমরা খাইয়েছিলাম, আপনারা দেখেছিলেন। যাই হোক, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা অনেকটা সময় এই সব উন্মুক্ত খোলামেলা প্রাণীদের সাথে আমরা সময় কাটালাম, বেশ ভালো সময় কাটলো আমাদের। এই প্লেসটিতে আমরা এখন লাঞ্চ সেরে নেব আমাদের, এবং লাঞ্চ সারার পরে আমরা এই প্লেসটি আমরা ত্যাগ করব এবং আমাদের আজকের এই ব্লগটি আমরা শেষ করব। এদিকে কুমিরের একটি প্লেস ছিল, তাছাড়া বাইরে দেখতে পাচ্ছেন বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এবং ভিতরেও খুব সুন্দর ব্যবস্থা ছিল। বাইরে খুব রোদ, যার কারণে আমরা বাইরে বসলাম না, আমরা ভিতরের দিকে বসলাম। আমাদের ফ্যামিলি মেম্বাররা তারা লাঞ্চ করছেন। যাই হোক, আমরা আজকের ব্লগ এদিকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন।